হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কা ব্লগস। তো আজকের সকাল সকাল কাজবাজ সব সেরে নিয়েছি, মানে 9টার মধ্যে আজকে চান করো আমার কমপ্লিট। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম যেহেতু এখন থেকে সাফারের স্কুল সকাল সকাল হয়ে গিয়েছে। ও তুমিও কমপ্লিট? ও সারপ্রাইজ বলছে আমিও কমপ্লিট। তা বলছিলাম যেটা সারপ্রাইজ, সাফানের স্কুল এখন 7:30 থেকে করে দিয়েছে, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। 10:30টায় ছুটি, যেটা 11টায় ছুটি হতো ওটা 10:30টায় করে দিয়েছে। তো এই কাজবাজ হয়ে গেছে। আজকের আসছে আমার পিসির ছেলে, দাদিমা আর অর্ঘ্য। তো ওই জন্য সকাল সকাল রান্নাও হয়ে গেছে। এই যে এখানটায় এই যে ভাত হয়ে গেছে, ওখানে ডাল আছে, মাছ তরকারি আছে, এদিকে শাক ভাজা হচ্ছে, আর একটা সবজি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ হচ্ছে, আর চিকেন দিয়ে একটু আলু দিয়ে একটু ঝোল করছি। তো ওরাই বেরিয়ে পড়েছে, আসছে, সামনাসামনি চলে এসছে। তো আমি আবার বলে দিলাম যে সাফানকে তার স্কুল থেকে উনি নিয়ে নেবে, 10:30টায় যেহেতু ছুটি, ওরা টানা অটোয় আসছে, তো ওরা নিয়ে চলে আসবে। তো দেখি না নিয়ে আসলেও মাসি কারোর হাতে না কারো হাতে পাঠিয়ে দেবে। তো চলো, এদিকে রান্নাবান্না হচ্ছে, আর কাজবাজ সব তো ঘরবাড়ি মোছা টোছা সবই কমপ্লিট হয়ে গেছে। সারপ্রাইজেরও গা হয়ে গেছে। গা ধুয়ে নিয়েছো তো? দেখি একটু হাই করে দাও, হাই করে দাও। গায়ে চাচ্ছ? তো চলো কাজ সেরে নিই, পিসিরা আসুক, তারপর আবার দেখাবো। আমাদের লোকজন এই এক এক করে সব ঢুকছে। সাফানকে ওরা নিয়ে চলে এলো, বললামই তো আপনাদের। এই যে অর্ঘ্য মামা চলে এসছে। বাবু কে এসছে? কিরম গরম হচ্ছে চিকু? মানে তখনই ছুটি হয়ে গেছিল যখন তোরা গেলি? আমি এই জন্য ভাবছিলাম তোদেরকে একটু বলে তো তোরা নিয়ে চলে আসবি। সব কোথায়? দাদির এন্ট্রি হলো, ভাইয়ের এন্ট্রি হলো, সব এক এক করে আসছে। এই যে আমার ফুয়া চলে এসছে, এন্টারটেনমেন্ট আমাদের। আর এই যে এখানে রান্না চলছে। ভালো আছিস? দেখো দেখো কি দাম তো আওয়াজ হচ্ছে ওদের বাড়িতে। হ্যাঁ দাঁড়া, এই বড় হাই স্পিডটা চালিয়ে দিয়া, সব রিল্যাক্স সব। এখন সব নাস্তা চলছে। এটাই রসগোল্লা, পুরি, চিকেন তরকারি। কি হ্যাঁ? না প্যান্ট বার করে নি, সর আমি বার করে দিচ্ছি সর। শুধু প্যান্ট পর, খুব গরম হচ্ছে। হ্যাঁ না এই যে এখানে শাক ভাজা হয়ে গেছে, লাল শাক ভাজা। আর পিছিয়ে যেগুলো সব নিয়ে এসছে, পরে সব খুলে খুলে দেখাবো কি নিয়ে এলো। নিয়ে আয়, এই যে কোথায় গেল, নিয়ে আয় না রে। এই যে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে সাফান এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। আমাদের এত গরম হচ্ছে, ঠান্ডা দেখে নিয়েছিস। আর বিস্কুট, বিস্কুট কই? জলজিরা কই? জলজিরা নিয়ে আয়, স্যালাড করবো। এখন খাবে না পরে খাবে? বাবা ভোলা দেখো, সব এখানে লাটটা নিয়ে নিয়েছে পাখা। তো এই দেখ টাকাটা রেখে গেছে, জলজিরা নিয়ে আসেনি। তুমি কি এখন খাবে না পরে? থামসা বাবু ফ্রিজে ঢুকিয়ে দি, দাঁড়াও। হ্যাঁ দেখো জেদ, দেখো খাবো না, এই তো দিচ্ছি তোমাকে। খাবে তো? কেন রাগ করলে? ওকে এই কোল্ড ড্রিঙ্কসটা, আগের কোল্ড ড্রিঙ্কস একটুকুনি ছিল, দিচ্ছি বলে ও খাবে না, কত তেজ। এটা দেবো না? আচ্ছা ফেলে দিই, নতুনটা দিই। ফেলে দিই, ফেলে দিই, হ্যাঁ ফেলে দিই। বাবু নতুনটা বার করে দিচ্ছে। হ্যাঁ বাবা কি জ্বালায় পড়েছে। ওদিকে তাকাও, ওদিকে তাকাও, আমি নতুনটা ভরে নিয়ে আসি, এদিকে তাকাও। ফল সেটা বার করে এখন দিলাম। বাবা কি যে একই জিনিস খাচ্ছে, কিন্তু ওকে প্রথম মানে বড় বোতলটা দিতে হবে, ছোটো বোতলের কোল্ড ড্রিঙ্কসও নেবে না। খাচ্ছ? এখনও ভাত খাইনি, কটা বাজে? এরকম সময় ভাত খাওয়া যায়? চলো খাও। ওরা এখন সব শুয়ে আছে। রান্নাটা এখানটা প্রায় সব কমপ্লিট। আমি স্যালাডটা খালি এবারে একটু সব ছাড়ানো হয়ে গেছে।
ফুয়া এগুলো যেগুলো নিয়ে এসেছিলো সব ফের ব্যাগের মধ্যে এগুলো ভরে দিয়ে দিয়েছে। আর কী কী আনলো আমি সব পরে তোমাদের দেখাবো। চলো আমি এখন একটু এই বোতলটার মধ্যে পানি ভরে আর ফ্রিজে রেখে দিই। তো এখন চলছে সারপ্রাইজের খাওয়া। তো এই গরমের মধ্যে এখন বাজে 1:15, কতটা দেরিও তো হয়ে গেছে অলরেডি। এটা ওটা খাচ্ছে বলে আমি একটু দেরি করলাম। কত কি বেরিয়েছে দেখছেন, এই গাড়িটা ওই গাড়িটা, তাও কোনো মতে ভাত গালে নেয় না। এই তাড়াতাড়ি গেলো, খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও, জলদি দি নাও বাবু, হও তাড়াতাড়ি খেয়ে নাও। তো কি হলো, তাড়াতাড়ি হাম খেয়ে নাও। তুই দেখো কিনা মুখ ভাঙাচ্ছে, একটু চোখ চোখ দেখে রাখতো কেন। নাও নাও নাও, গুড বয়, খেয়ে নাও গুড বয়। হ্যাঁ এই তো গুড বয় খেয়ে নিল। হ্যাঁ তো চলো ওকে খাওয়াই এখন। আর এই রোদ দেখুন বাইরের কি অবস্থা, রোদ দূরে। হাই করে দাও, টাটা, পড়ে যাবে পিছনে। চলো চলো বাই বাই। ভালো করে চুলকানো নিয়ে এখন ঝামেলা চলছে মা বেটার মধ্যে। ও বলছে একটু চুলকে দাও, আমার ফুয়া চুলকে দিচ্ছে না, একটু দাও না চুলকে। বাবা এ তরমুজ খায়, দেখে জিঙ্গালালা হুজ এরম খায় না, দেখো খাচ্ছে। আর এখানে সব লাট্টা নিয়ে নিয়েছে, ভাত ফাত সব খাওয়া গেছে, এখন এই যে তরমুজ খাচ্ছে। মনে কত সুখ, দেখ কটা বাজে বলতো, 3:10 বাকি, পড়তে যাবি। আর আমগুলো দেখি, ফোন এসছে। মানে আম চুরি করেছে এরা, এই আম চুরি করে নিয়েছে। এই যে চোর বসে আছে, আম চোর। এটা হচ্ছে হেল্পারিং, চোরের হেল্পারিং। সেকেন্ড চোর এটা। আর থার্ড চোরটা সকালে পাড়া হয়ে গেছে, এখন একটুখানি ঘুমাচ্ছে, খুব গরম হয়েছে তো ঘুমাচ্ছেন ফ্যানের তলায়। তো গাইজ আমি এখন এখানটায় বসে আছি গরমের জ্বালায়। ঘরে তো এই যে দাদি নিচে শুয়ে আছে, ওরা সব ঘরে শুয়ে। তো আমি এই দেখুন আমার চুলের কি অবস্থা, আমি সকাল থেকে চুল বাঁধিনি, এইভাবেই রয়েছে রুটি পাগলদের হালতে। তো এই পিসিরা যখন চলে যাবে তখন আমি ঘর বাড়ি সব ঝাড় দেবো, চাদর টাদর সব চেঞ্জ করব, করে আমি একেবারে আমি একটুখানি চান করার আছে। কারণ ওয়েদারটা জাস্ট মানে এত গরম ছিল, এখন আবার ওয়েদারটা এত সুন্দর হয়ে যাচ্ছে। আমি যেন বারান্দাতে এইভাবে বসে আছি, কেন বারান্দায় বেশ একটু হাওয়া আসছে। দাঁড়ান আপনাদের একটু ওয়েদারটা দেখাচ্ছি। ওয়েদারটা দেখুন, আকাশটা কি সুন্দর অন্ধকার করে এসছে পুরো। তো দেখলেন ওয়েদারটা এই অবস্থা ছিল, আছে এখনও। এখন একটু ঝড় যদি বৃষ্টি আসে তো কোনো ব্যাপারই না, তাহলে বৃষ্টির জলেই গা ধোবো। আর তা ভাই তো গিয়েছিল আজমের শরীফ থেকে অনেক কিছুই নিয়ে এসছে, নামাজ পাটি তসবিহ সবই দেখাবো একটু পরে। সব মানে কাজগুলো গুছিয়ে নিই তারপরে দেখাবো। আর জন্য নিয়ে এসছে সিন্নি, তো সবার বাড়ি দেওয়া মানে পাড়ায় যাদের নিয়ে এসেছিলো সবাইকেই দিয়ে দিচ্ছি। আর দিদিদের বাড়ি দিয়ে আসতে হবে, আর মাসিদের বাড়ি দুটো আর রাখা আছে। তো দেখি সন্ধ্যেবেলা যদি ওয়েদার চেঞ্জ হয়ে যায় তো কোনো ব্যাপার না, আর যদি এরকম ওয়েদার থাকে তাহলে আর যাওয়া যাবে না। তো দিদিদের বাড়ি গিয়ে চিনিটা দিয়ে আসতে হবে। বিশাল গরম, বিশাল। আমার পিসি তো থাকতেই পারছে না, উনি সবসময় এসিতে থেকে এমন অভ্যেস হয়ে গেছে, এখানে এসছে একদম থাকতে পারছে না। পিসির ছেলে তো মানে পড়ছে, শুয়ে পড়ছে, মানে এরকম ব্যাপার পাখার সামনে, এত গরম। আর আমাদের ঘর বিশাল গরম। এই এখন একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, যদি এই ওয়েদারটা একটু এরকম থাকে তো ঠান্ডা ঠান্ডা হবে। যে রোদ ওঠে, আর রোদ ওঠে বলে মনে হয় না। বাজে এখন প্রায় ঘড়িতে 4:10 বাকি, 4:10 বাকি। সারফরাজ উঠে গেছে ঘুম থেকে। সাফানকে এখন পড়তে পাঠাবো, 4:10-15 হোক, ওকে একটু চান করাবো, কেননা ওর গায়ের অবস্থা খুবই খারাপ। সব আমটাম পেরেছে, সব খেলাধুলা করেছে, সেই জন্য একটুখানি গাটাকে বললো গলা অবধি একটু ভালো করে ধুয়ে নে, কেন ওরও খুব অস্বস্তি হচ্ছে গরমে। ধুয়ে নিয়ে তারপরে ওকে পাঠাবো। তো চলো আমি একটু বসে হাওয়া খেয়ে নিই, ফের পরে তোমাদের সাথে কথা হবে। কাজ বাজগুলো গুছিয়ে নিই, পিসি চলে যাক, তারপরে কথা হবে আবার। টাটা করো, যাও বাবু সরে আয়।
যা চলে গেল আর বেচারা এখন এলো। ও বাবা নতুন প্যান্ট নিয়ে এসে আবার পরবে বলে যাবে ওর সাথে। দে প্যান্ট দে প্যান্ট দে প্যান্ট দে। চ পড়াচ্ছে চ ঘরে চ ঘরে আবার রোদ উঠছে। চ চ চ এবারে ঘর বাড়ি গুছাই। মেলা একা যাবি? সাফান চান করে রেডি। আমি এখন এক চুটকিতে এখন আমি ঘর বাড়ি গোছাবো, দেখি সবাই এক চুটকিতে ঘর বাড়ি গোছা, আমি পারি কিনা দেখি। আমার ঘরের অবস্থা দেখো সবাই কি হাল হয়ে গেছে ঘরের। চলো আমি এগুলো এখন গোছাই, এখন আর কথা বলা যাবে না। বাই বাই। এখন এই যে কাঁধে ব্যাগ নিয়েছি, সাফানকে পড়তে দিয়ে আসতে যাবো। চলো দিয়ে এগুলো গুছিয়ে নি। বাই। তো গাইজ আমি এইমাত্র সবে চান করে উঠলাম। এই কাপড় জামা এই যে সব ধুয়ে দিয়েছি। এখনও বাইরের সব চাদর টাদরগুলো মেলা আছে, সব চেঞ্জ করে আমি রাতারাত্রি মানে আমি এখনই সব ধুয়ে নিয়েছি। কেন সকালবেলা আমি এখন অত কাপড় রাখবো না। আমি কাপড় এমনি রাখা পছন্দ করি না, যতটা পারি আমি কেচে কেচে হালকা করি। তো এই সারফরাজকেও সব মানে গা পা ভালো করে মুছিয়ে কাপড় পুরোকে বার করে দিয়েছি, মানে গেছে ওর নানির সাথে ঘুরতে। আর আমি এই সবে মাত্র কটা বাজে, এবং 5:30 বাজে এই গা ধুয়ে উঠলাম। এই যে ঘরের চাদর ফাদর সব চেঞ্জ করে চাদর পেতে দিয়েছি। আর চলো এবারে একটুখানি চুলটা আজ একটু বাইরের দিকে যাই, একটু ঘুরে নিই। 1/2 ঘন্টা পরে আবার তো আজান দিয়ে দেবে। আজকে আমার নামাজ পড়াও হয়নি, কারণ সকাল থেকে এত কাজের সময় আজকের মানে পেয়ে উঠিনি। আর এত গরম হচ্ছে, আমি চানটা না করলে মনে হয় মানে শান্তি হতো না, এরকম ব্যাপার হয়ে গিয়েছিল। আগে একটু ফ্রিজে পানি খাই, না হলে আমার তো একদম চলবেই না। ঠান্ডা হচ্ছে না, পুরো অন্ধকার এই জায়গাটা। তো চলো এখন একটু বাইরের দিকে ঘুরে আসি, দেখি সে কি করছে। তার নানির ভরসায় তো দিয়ে এলাম, এখন সে ঠিকঠাক আছে কি না, কেন জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে সবাইকে। এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আর বলবেন কি। তো পিসি কী কী নিয়ে এসছে এটার মধ্যেই আছে, দেখাবো। এই যে এখানটা তো বাবুদের খাবার প্রতিবারেই এটাই আনে, এই যে 1 প্যাকেট। তার মধ্যে তো আছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, তরমুজ নিয়ে এসছে, তারপরে আরও অনেক খাবার নিয়ে এসছে। এগুলো এবার দেখাচ্ছি একটা একটা করে। এই যে এটা হচ্ছে আমার চুড়িদার, এটা হচ্ছে জামাটা হবে। আচ্ছা এটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে ওড়না। খুবই সুন্দর হয়েছে জামাটা। আজমের শরীফে তো এইসব জিনিসই পাওয়া যায় বেশি। আর এখানে হচ্ছে আমার শাশুড়ির জন্য এই শালটা নিয়ে এসছে, একটা আমার দাদির জন্য এনেছে, একটা আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসছে এই শালটা। আর আন্টির জন্য এই জায়নামাজটা নিয়ে এসছে। খুব সুন্দর জিনিসটা, এত ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে আন্টির জায়নামাজ। আর এটা হচ্ছে 3 জনের 3টে তসবির দানা। একটা হচ্ছে একটা আন্টিকে দেবো, একটা আমি নেবো, আর একটা হচ্ছে দিদিকে দেবো, বান্টি দিকে, আমার মানে মাসির মেয়েকে। ওকে ওনার জন্য একটা দিয়েছে, আর সিনিও রেখেছি ওনার জন্য। কেমন হয়েছে সব কাপড়গুলো একটু জানাবেন। আর এটা হচ্ছে বাবুদের কাপড় দান দেখাচ্ছি। এটা হচ্ছে সারফরাজের শার্ট, আর এই একটা প্যান্ট চেক প্যান্ট জামা এটা নিয়ে এসছে একটা। আর এটা হচ্ছে সাফানের, ওটা সাদা কালারের ফুল ফুল করা, আর একটা হাফ প্যান্ট। ওখানে এইসবই পাওয়া যাচ্ছে, বলছে খুব মানে খেলাধুলা পাচ্ছে, কিন্তু খেলাধুলা আমি নিয়ে কী করবো, বেকার ওরা খেলে না। এই যে এখানে এক ঝুড়ি খেলনা সব আসে, ওই বাড়িতে ওই ঘরেও সব আছে। তো এই জন্য এই ব্যাস এই শপিং এত কিছু নিয়ে এসছে। তো জামা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। তো কেমন লাগলো না লাগলো বলবে জামাগুলো। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, ফের অনেক দিন পর স্টার্ট করেছি। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই। এখন বাজে 7টা, কারণ এখন আর কিছু মানে ব্লগ করা যাবে না, যেহেতু এখন এই যে পড়তে থেকে বাড়ি এসছে, এখন পড়তে বসাবো, নাহলে আর পড়তে বসবে না। তো চলো টাটা বাই বাই, ফের কালকে দেখা হবে। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।